আসসালামু আলাইকুম। শীতকালীন সময়ে তাপমাত্রা কমে যাওয়ার কারণে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পায়। এই সময় মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে কিছু ভয়াবহ রোগ দেখা দিতে পারে। আজ আমরা আলোচনা করব এমন কিছু ভয়াবহ রোগ নিয়ে যেগুলো শীতকালে হয়ে থাকে। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পেতে পারেন শীতকালীন কিছু রোগের অজানা সমস্যার সমাধান। হার্ট অ্যাটাক। শীতকালীন সময়ে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে মানবদেহের রক্তনালী সংকুচিত হয়ে যায়, যার কারণে রক্তচাপ বৃদ্ধি পায়। ফলে হৃৎপিণ্ডের উপর একটি চাপ সৃষ্টি হয়, যার কারণে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইপোথার্মিয়া। মানবদেহের স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেক বেশি কমে গেলে তখন মানবদেহে হাইপোথার্মিয়া দেখা যায়। এতে জীবনহানি হতে পারে, বিশেষ করে বয়স্ক শিশুদের জন্য। চর্মরোগ কিংবা স্কিন ইনফেকশন। শীতকালে ত্বক কিংবা স্কিন শুষ্ক হয়ে যায়, যার কারণে ত্বক ফাটা কিংবা চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে এবং অতিরিক্ত শুষ্কতা ও অযত্নের কারণে সংক্রমণ হতে পারে। ডিপ্রেশন ও সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার। শীতকালীন সময়ে পর্যাপ্ত আলো না থাকার কারণে বিষণ্ণতা বৃদ্ধি পায়। এতে মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই শীতকালীন সময়ে পর্যাপ্ত আলো বাতাসে থাকার চেষ্টা করবেন। এছাড়া কিছু সাধারণ রোগের কথা বলবো। এর মধ্যে অন্যতম হলো অ্যাজমা বা শ্বাসকষ্ট। শীতের শুষ্ক ও ঠান্ডা বাতাস অ্যাজমা রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং ধুলোবালি ও ঠান্ডা আবহাওয়া শ্বাসকষ্ট বৃদ্ধি করতে সহায়তা করে। তাই অ্যাজমা রোগীকে কখনোই ঠান্ডা পরিবেশে একা ছেড়ে দিবেন না। যে কোনো সময় যে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রঙ্কাইটিস। শীতকালীন সময়ে অতিরিক্ত শুষ্কতা ও ঠান্ডা আবহাওয়ার কারণে শ্বাসনালীর প্রদাহ বৃদ্ধি পায়। এর ফলে শ্বাসকষ্ট ও কাশির সমস্যা দেখা দিতে পারে। নিউমোনিয়া। শীতকালীন সময়ে অতিরিক্ত শুষ্কতা ও ঠান্ডা আবহাওয়ার কারণে শ্বসনতন্ত্রের সংক্রমণ হতে পারে, যা জীবাণু ও ভাইরাসের কারণে হয়ে থাকে। বিশেষ করে শিশু ও বয়স্ক লোক কিংবা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জা। শীতকালীন সময়ে অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে ভাইরাস অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যার কারণে সর্দি, জ্বর কিংবা তীব্র মাথা ব্যথা ও শরীর ব্যথা হতে পারে। উপরোক্ত রোগগুলো থেকে প্রতিকার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই শীতকালীন সময়ে পর্যাপ্ত শীতবস্ত্র ব্যবহার করতে হবে, সুষম খাদ্য গ্রহণ এবং বেশি বেশি পানি পান করতে হবে। শীতকালীন সময়ে সাধারণত দেখা যায় আমরা পানি খুবই কম পান করে থাকি। এটি কিন্তু শরীরের পরিপাকতন্ত্রে সমস্যা ঘটায়। তাই পরিমাণ মতো পানি পান করে শরীরের যত্ন নেবেন। ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখুন। ঠান্ডাটাতে হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগ রাখতে হবে। আপনি কিংবা আপনার নিকটস্থ কারো যদি অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার কারণে হার্ট অ্যাটাক কিংবা জ্বর ও মারাত্মক তীব্র ব্যথার মতো কোনো রোগ সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আপনি অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। শীতকালীন এই রোগগুলো থেকে প্রতিকার পাওয়ার জন্য আমাদের দৈনন্দিন জীবনের কিছুটা অভ্যাস পরিবর্তন করতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। শীতকালীন সময়ে দেহের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।